ইসরায়েলে এবার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা চালালো ইরান। ডিমোনা, তেল আবিবে তেহরানের মিসাইল বৃষ্টি, সুপার হেভি ড্রোন মিসাইল ব্যবহারের দাবি আইআরজিসি। ইরান ইসরায়েল যুদ্ধে উত্তেজনা চরমে, সংক্ষিপ্ত ও অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব তুরস্কের, আলোচনার সুযোগ তৈরি হবে ধারণা আঙ্কারার। আলোচনায় রাজি তেহরানও। মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো সবচেয়ে বড় মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। ফিরেছে গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিতে বড় ধরনের শূন্যতা। দ্রুতই খুলবে হরমুজ প্রণালী, জানালেন ট্রাম্প। ইরানের সঙ্গে দ্রুত আলোচনার তাগিদ। গুরুত্বপূর্ণ জলপথটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণ দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট। হঠাৎ মার্কিন তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল টেক্সাসের উপসাগরীয় এলাকা। হিটারের ত্রুটি থেকে দুর্ঘটনা, প্রাথমিক ধারণা পুলিশের। যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর আবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামালো তেহরান। মঙ্গলবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তাদের চলমান প্রতিশোধমূলক অপারেশন ট্রু প্রমিস 4 এর ৭৮তম ধাপের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি অভিযানের সবশেষ এই পর্যায়কে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে। তারা জানায়, যখন ইরানিরা মুষ্টিবদ্ধ হাতে লাখো মানুষের সমাবেশে পরিণত হয়ে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি ব্যাপক সমর্থন জানাচ্ছে, ঠিক তখনই শত্রুর লক্ষ্যবস্তুগুলোতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র বর্ষিত হয়েছে। আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়, ট্রু প্রমিস 4 এর ৭৮তম হামলাটি যুদ্ধের ইতিহাসে একটি অনন্য রেকর্ড স্থাপন করেছে। বিবৃতি অনুযায়ী ইসরায়েলের দখল করা ইলাত বন্দর, পারমাণবিক চুল্লির সুরক্ষিত শহর ডিমোনা এবং উত্তর তেল আবিবের লক্ষ্যবস্তুগুলোতে ইমাদ এবং মাল্টি ওয়ারহেড কদর ক্ষেপণাস্ত্র ও অ্যাটাক ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। আইআরজিসি এ নিয়ে দ্বিতীয়বার ডিমোনাতে আঘাত আনল। এর কয়েকদিন আগেই তারা একটি পাল্টা হামলায় এই শহরটিকেই লক্ষ্যবস্তু করেছিল। ওই হামলায় ডিমোনা এবং এর পাশের শহর আরাদে ২০০রও বেশি মানুষ হতাহতের ঘটনা ঘটে। আইআরজিসি আরও জানায়, তাদের অভিযানের ৭৮তম পর্যায়ে এ অঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করে, বাহিনীটির অধিকাংশ কমব্যাট ইউনিট এবং লাখো বাসিজ স্বেচ্ছাসেবক সেনা এখনও যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেনি। তাদের সম্ভাব্য অংশগ্রহণ সংঘাতকে আরও তীব্র করে তুলবে এবং আগ্রাসনকারীদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে। এর আগে ফেব্রুয়ারির শেষের দিকে ইরান বিরোধী সামরিক তৎপরতা শুরু হওয়ার পরপরই অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করে ইরান। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল ও জ্বালানি অবকাঠামোর উপর হামলার হুমকি বিশ্বকে উদ্বিগ্ন করেছে। এই পরিস্থিতিতে তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নেতৃত্বে সক্রিয় ভূমিকা নিচ্ছে। আঙ্কারা শুধু মধ্যস্থতা নয়, বরং সংঘাত নিরসনের জন্য একটি নতুন কৌশল গ্রহণ করেছে। রোববার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরান, মিশর, সৌদি আরব, কাতার, ইরাক ও পাকিস্তানের সঙ্গে ধারাবাহিক আলাপ করেছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিশেষ দূত এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। আঙ্কারা একটি সংক্ষিপ্ত ও অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব করেছে, যা আলোচনার সুযোগ তৈরি করবে বলে তারা ধারণা করছেন। আলোচনা ব্যর্থ হলে সব পক্ষ পুনরায় যুদ্ধ শুরু করতে পারে বলে আশঙ্কাও দেখা দিচ্ছে। এদিকে তুরস্কের লক্ষ্য শুধু মধ্যস্থতা নয়, তারা সংযুক্ত নিরাপত্তা ফ্রেমওয়ার্ক তৈরি করতে চাইছে, যাতে ইরানকে তার গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করানো যায় এবং ইসরায়েলকে আক্রমণ কমাতে উদ্বুদ্ধ করা যায়। আঙ্কারা ইউরোপ ও পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে একটি ঐক্যবদ্ধ উদ্যোগ করছে। এই উদ্যোগে উপসাগরীয় দেশগুলো নিশ্চিত করতে চাইছে যে ভবিষ্যতে হরমুজ প্রণালীতে কোনো অবরোধ হবে না।
অপরদিকে ইরানও আলোচনায় আগ্রহ দেখিয়েছে। তারা ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা এবং ক্ষতিপূরণ চাইছে। সম্ভাব্য সমাধান হিসেবে ইরানকে তেলের বাণিজ্য চালুর সুযোগ দেওয়া যেতে পারে বলে বলছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যা বাণিজ্যকে সহজ করে তুলবে। তুরস্কের এই পদক্ষেপ বিশ্বকে যুদ্ধের ঝুঁকি থেকে রক্ষা করতে সাহায্য করবে বলে বলছেন আন্তর্জাতিক মহল। যুদ্ধবিরতি, সংযুক্ত নিরাপত্তা ফ্রেমওয়ার্ক এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আঙ্কারা দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনের চেষ্টা করছে। তারা চাইছে সব পক্ষ আলোচনায় যুক্ত হয়ে স্থিতিশীলতার পথে অগ্রসর হোক। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। টানা 25 দিন ধরে চলছে ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত। এর মধ্যে তেহরানের পাল্টা হামলায় নাজেহাল তেল আবিব। এছাড়া একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে নিজেদের শক্তিমত্তার প্রদর্শন করছে ইরান। এমন পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। গেল সোমবার মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরেছে। ফোর্ডকে সরিয়ে নেওয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিতে একটি বড় ধরনের শূন্যতা তৈরি হচ্ছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানে ফোর্ড ছাড়াও আব্রাহাম লিঙ্কন নামে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী অংশ নেয়। কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে গঠিত এয়ার উইং সমৃদ্ধ দুই রণতরী ইরান অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত 12 মার্চ রণতরীটির লন্ড্রি রুমে লাগা আগুনে 2 জন নাবিক আহত হওয়ার পাশাপাশি জাহাজের অন্তত 100টি সজ্জা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব রাজনীতির দাবার চালে এখন হরমুজ প্রণালী। এ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের একের পর এক বার্তায় কাটছে না ধোঁয়াশা। যদিও কৌশলগতভাবে ইরানের গুরুত্বপূর্ণ এই প্রণালীর উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর বহুদিনের। এবার এই প্রণালী নিয়ে নতুন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে হরমুজ প্রণালী খুব দ্রুতই খুলে দেওয়া হবে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের উপর যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণ দেখতে চান তিনি। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এই কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ প্রণালী কবে নাগাদ আবার খুলে দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা যদি দ্রুত এগোয় তবে এটি খুব শিগগিরই খুলে দেওয়া যাবে। এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। তিনি স্পষ্ট করে বলেন, ট্রাম্প আর আয়াতুল্লাহ, যে আয়াতুল্লাহই হোক না কেন বা পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হন, তারা দুজন মিলেই এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবেন। অন্যদিকে বিশ্ব স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান। এই প্রণালী বন্ধের সিদ্ধান্তেও দোটানায় রয়েছে তেহরান। এদিকে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। তবে গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ কার্যত বন্ধ রয়েছে। তামান্না তাবাসুন্দ্রা, যুগান্তর নিউজ। ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস এলাকা। মার্কিন তেল শোধনাগারে ভয়াবহ এই বিস্ফোরণে আগুনের কুণ্ডলী আর ধোঁয়ায় মুহূর্তেই ছাই হয়ে যায় সবকিছু। আন্তর্জাতিক সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এর প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস উপসাগরীয় উপকূলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আশেপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বাধ্য করা হয়। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলার ঘোষণা দিয়েছে ইরান। অভিযোগ উঠেছে, একটি শিল্প হিটারের যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। টেক্সাসের পোর্ট আর্থারে অবস্থিত ভ্যালেরো তেল শোধনাগারে একটি শক্তিশালী বিস্ফোরণ এবং ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বিস্ফোরণের কারণ হিসেবে পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী একটি ইন্ডাস্ট্রিয়াল হিটার বা শিল্প হিটারের যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। শোধনাগার কর্তৃপক্ষ এবং পোর্ট আর্থারের মেয়র চার্লস এম মোজেস নিশ্চিত করেছেন, এই ঘটনায় কোনো শ্রমিক বা সাধারণ মানুষ হতাহত বা নিহত হননি। সব কর্মীর হিসেব পাওয়া গেছে।